কিসের জন্য এসেছিস আমার কাছে? দিদির হচ্ছে অ্যানিভার্সারি। কত নম্বর অ্যানিভার্সারি? 2 নম্বর। এটা জিজুর আর এটা দিদির। ও সকাল সকাল আমার কপালটা কত ভালো, ফার্স্ট আমার বোনই আমাকে উইশ করেছে। এখানে আমরা কম এসেছি, আমি দিদি বোন জিজু সবাই মিলে খুব মিস করছি তোমাদের। মনে পড়ে গেল যে জায়গাটা এসে। আর আশীর্বাদ করো যেন আবারও সামনে বছর আমাদের এই দুটো মানুষকে একসাথে তোমরা আবার দেখতে পাও। বল আজকে আমাদের একটু অ্যানিভার্সারি, তুই আমাদের একটু কিছু বলে দে। প্রথম থেকে তো আমাদের ছোটা বলতে হবে না, হ্যাঁ জোর করেই তো বিয়ে দিয়েছে আমাদের। আমরা বিয়ে করতে চাই না, আমাদের জোর করে বিয়ে দিয়েছে। তোমরা এখন পয়সা নিয়ে মারপিট করবে? হ্যাঁ গো, এরা দুজনে এখন দেখো ঢুকতে পারলো না, হ্যাঁ পয়সা নিয়ে মারপিট করছে। ও বলছে তুই আমার 8,000 টাকা ফেরত দে, এ বলছে আমার গাড়িতে তেল ভরে শেষ হয়ে গেছে। ভাইফোঁটা গেল, আজকে বিলটা দিয়ে দিবি, তাহলে তোর 8,000 টাকাটা আমি দেবো। কি বলো? বল বল তুই বন্ধুদের বল। আচ্ছা আজকের দিনটা কি বল, কিসের জন্য এসেছিস আমার কাছে? দিদির হচ্ছে অ্যানিভার্সারি। কত নম্বর অ্যানিভার্সারি? 2 নম্বর। এটা জিজুর আর এটা দিদির। ও সকাল সকাল আমার কপালটা কত ভালো, ফার্স্ট আমার বোনই আমাকে উইশ করেছে। আজকে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি, তো তোমরা সবাই আশীর্বাদ করো আমাদের। ব্লগ তো আমি শুরুই করিনি, আমার মন খারাপ, এখন ভালো নেই। তো আমার সুইটহার্ট এসে আমার মনটাকে অনেক ভালো করে দিয়েছে। গিফটটা দেওয়া বড় কথা নয়, ও যে মনে রেখেছে আজকে আমাদের অ্যানিভার্সারি, এটাই অনেক। তাই তো বল, থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম আমার সুইটহার্ট। এটা এই যে আমাদের আগের দিনের ব্লগটা এখন এডিটিং চলছে। যাই হোক খুব ভালো লাগলো, তো তোমরাও আশীর্বাদ চটপট দিয়ে দাও। আজকে একটু প্ল্যান অন্যরকমই আছে, প্ল্যানিং করা হচ্ছে, এখন আপাতত কি হবে এখন জানি না। ওই জন্যই তো তোকে ফোন করেছিলাম, তো জিজু সিনেমা দেখতে নিয়ে যাবে বলছিল। হ্যাঁ রে, দিয়ে বলছে আজকে কাজটা বাকি আছে একটু থাক, দেখা যাক কাল কি হয়। রেডি কাল যাওয়ার জন্য? হ্যাঁ বলেন যায় আজকে আবার স্কুলে গার্জেন মিটিং আছে। ওইটাই জিজ্ঞাসা করবো বলে তোকে ফোন করেছিলাম, যে কালকে তুই ফোন করেছিলি না যে কি যাবে জিজু, কালকে নিলে হবে না, ওই জন্য। তো জিজু যাবে বলছিল সাথে, তুই তো যেতে বলছিলি। যাই হোক এই যে ওয়াচটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর এই যে একটা ব্যাগ, ও দেখো গিফট, সকাল সকাল গিফট নিয়ে চলে এসেছে। সত্যি করে তোর মনে আছে বল? নে ধর, এখানে রাখ, বাটলি রেখে দাও। ঠিক আছে চলো, আর ব্লগটা তাহলে এখান থেকে শুরু করে দিলাম। তো সবাই ভালো আছে তো? গুড মর্নিং, গুড মর্নিং বলছি, দেখো টাইম কটা বাজে এখন, 11:25। এখন গুড মর্নিং। কি হয়েছে শোনো তোমার, তুমি কাঁদছো কেন? হ্যাঁ কি হয়েছে গো? আহা গো আমার সোনা পড়ে গেছে, এই দেখো পড়ে গেছে। ও পড়ে গেছে বলে ভয় আর বাইরে বেরোয়নি, আমার কাছে এসে চুপটি করে আমার কোলে শুয়ে আছে। আমি ভিডিও এডিট করছি আর ও চুপ করে বসে বসে দেখছে। ছেলেটা এত ছটপটে হয়েছে না, রাস্তার ধারে গেছে, রাস্তার ধারে গিয়ে পড়ে গেছে। আহা গো দেখো কি অবস্থা, জড়ো হয়ে গেছে। ভালোই লেগেছে, যে এখানটা লেগেছে। ওর প্রচুর সাহস হয়ে গেছে। কিভাবে আমরা রোড পার করছি না, আবার কোথায় ওর গাড়িতে যাওয়ার ইচ্ছা নেই জানলি। এই যে এখন বাজে 5:36, এতক্ষণে আমাদের টাইম হয়েছে বেরোবার। সেটা দাঁড়াবে নাকি? দাঁড়াবে না, আজকে রাস্তায় কথা হবে। হ্যাঁ চলো বাকি তাহলে রাস্তায় শেয়ার করছি। রাত্রিবেলায় কিন্তু পেট্রোল পাম্প গুলো খুব সুন্দর লাগে বলো, শুধু লাইটিং। তাই তো হিন্দুস্থান ধাবাটা খুব সুন্দর করে দিয়েছে। হ্যাঁ হিন্দুস্থানটা আগে কেমন ছিল, মানে শুধু এই সামনেটা দেখলে মনে হবে যে এটা হয়তো এমনি নর্মাল একটা ধাবা। ওয়াও দেখো খালি কত সুন্দর করে দিয়েছে। যে সামনে একটা গার্ডেন আছে, এখানে আমরা কম এসেছি, আমি দিদি বোন জিজু সবাই মিলে খুব মিস করছি তোমাদের। মনে পড়ে গেল যে জায়গাটা এসে। যাই হোক খুব সুন্দর সাজিয়েছে, লাইটিংটা খুব সুন্দর করেছে। আজ অ্যানিভার্সারি আমাদের, তো দাদা ভাই এখানে নিয়ে এসেছে, খুব ভালো লাগছে। চলো ভিতরে গিয়ে বাকি কথা বলছি আমরা। দাদা ভাই নিশ্চয়ই কিছু শোনাবে আজকের দিনটা তোমাদের।
হ্যাঁ ঘরে গিয়ে করছে। আর আমাদের অ্যানিভার্সারি কিন্তু জেব খালি হবে আমার ভাইয়ের। যাই হোক, সামনেই যে আমার জন্য বিশেষ করে এটা দেখতেই পাচ্ছ, যেখানেই যাই সেখানে কিন্তু আমার একটা হলেও চাই। সব ভালো আছো? আমরা বেরিয়ে পড়েছি অনেকটাই, মানে সন্ধ্যায় বেরিয়েছি, এখন বাজে 6টা বেজে গেছে, 6:12, এখন বাজে 6:12। আর আমরা এখন এসেছি হাইওয়ে, এই যে হিন্দুস্থান, হাইওয়ে মির্চিটা বলে না, সেই মির্চি হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এখন এসেছি হিন্দুস্থানে। তো এখানে আসার কোনো কথা ছিল না, আমাদের যাওয়ার কথা ছিল আমাদের যাওয়ার কথা ছিল ধনিয়াখালি। তো দাদাভাই বলছে ধনিয়াখালি কালকে আমরা যাব, তো কালকেও দারুণ একটা ব্লগ আসছে। যাই হোক, 2 বছর কিভাবে যে কেটে গেল আমাদের সেটাই বুঝতে পারলাম না। আজকের দিনটা আমাদের জন্য একটা স্পেশাল দিন, তো স্পেশাল ভাবেই মানাতে চেয়েছিলাম। সারাদিনটা যেমন তেমন করে কেটে গেল, তো তাই ভাবলাম যে একটু সন্ধ্যাবেলা তো বেরোতেই হয়, দিনটা স্পেশাল, তো স্পেশাল ভাবেই কাটানো দরকার। তো চলো, বাকি পরে শেয়ার করছি। আর আশীর্বাদ করো যেন আবারও সামনে বছর আমাদের এই দুটো মানুষকে একসাথে তোমরা আবার দেখতে পাও। সবাই বলেছিল গুরু সাথে হবে না 2 বছর, তো দেখতে দেখতে 2 বছর আমাদের কেটেই গেছে। তো সব থেকে বড় আসামি যে এটা আমাদের সাথে সব সময়ের জন্য আছে, আর আজকে আমাদের স্পেশাল দিনটাতেও আছে। ঠিক আছে, চলো বাকি আবার পরে কথা বলবে নাকি? হ্যালো, এখন ভেতরে যাওয়া যাক। চলো ওখানে একটু যাবো। বাহ, ওটা তো দারুণ লাগছে, ওটা ছবি তোলার জন্য। আমরা ওখানে নিশ্চয়ই ছবি তো তুলবই। বল, আজকে আমাদের একটু অ্যানিভার্সারি, তুই আমাদের একটু কিছু বলে দে। প্রথম থেকে তো আমাদের, ওটা বলতে হবে না, প্রথম থেকে তো আমাদের লাভ স্টোরিটাই তো সবেতেই তুমি যুক্ত ছিলে না? ওটা এই ছিল, একই ফাঁসিয়ে দেবো সব সময়ের জন্য। প্রথম থেকে জানো বন্ধুরা, দেখা করানো থেকে ঘোরানো থেকে হার একটা জায়গায় কিন্তু এই যে ভালো মানুষটা আমাদের সাথে ছিল। হ্যাঁ, জোর করেই তো বিয়ে দিয়েছে আমাদের, আমরা বিয়ে করতে চাইনি, আমাদের জোর করে বিয়ে দিয়েছে। তোমরা এখন পয়সা নিয়ে মারপিট করবে? হ্যাঁ গো, এরা দুজনে এখন দেখো ঢুকতে পারলো না, হ্যাঁ পয়সা নিয়ে মারপিট করছে। ও বলছে তুই আমার 8,000 টাকা ফেরত দে, এ বলছে আমার গাড়িতে তেল ভরে শেষ হয়ে গেছে। একই কথাবার্তা, কি সিন চলছে। আর দেখো, আমি ওকে সেদিনকে বলছি আমার ভাইয়ের কাছ থেকে নাকি তোমাদের দাদা ভাই একদিন মানে ইমার্জেন্সি 8,000 টাকা নিয়েছিল। তো আমি ওকে বলছি কি রে পয়সাটা নিবি না? বলছে দাঁড়া, যেদিন আমার দরকার পড়বে সেদিন একবারে বার করে নেবো আমি। যাই হোক, এই জায়গাটা দেখো, আমার ব্লগ অনেক সবাই দেখো, আমার দিদি বোন সবাইকে বলছি যারা এই জায়গাটা, আমার অনেক 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 রিলেটিভের সাথে এই জায়গাটা এসেছি। আজকে এসে অনেকটা মন খারাপ হয়ে গেল, বা একটা আনন্দের দিনে তবু মনটা খারাপ হয়ে যাচ্ছে অনেক। ওই যে ওই সামনে ওই গার্ডেনটা আছে, ওই গার্ডেনটায় কত খেলা করেছি, কত ছবি, মানে কত স্মৃতি ছিল। কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তোমরাও দেখে নেবে। তো চলো এখন ভেতরে যাই। কি বললে তুমি? খিদে পেয়ে গেছে। তো খিদে পেয়ে গেছে, শুধু তুমি স্যালাড অর্ডার করেছো, আর কিছু নেই? দেখো টেবিল পুরো ফাঁকা, শুধু স্যালাড দিয়ে গেছে, স্যালাডটাই খাচ্ছি। ঠিক আছে, তুমি কিছু একটু কথা বলো অন্তত। আজকে নয় তো, কালকে বলবো। কেন, আজকে কি তোমার ব্রত আছে নাকি? মনোব্রত? কোনো কিছু কাটা গায়ে মন হলে অভিমানে কাল ভারী, সে বারান্দায় মন জ্বলে জ্বলে যায়, ঘরে পড়ে থাকে আলমারি। ইচ্ছে এই যে স্যালাডটা দিয়ে দিলাম, হ্যাপি অ্যানিভার্সারি, এটা গিফট। যদি এরকমই হয় যেন এসে বাকি যা খাবি বিলটা তোরা দিবি, স্যালাডের বিলটা আমি দিয়ে দেবো। তুই প্রত্যেকবারে ফাঁকি দিয়ে দিচ্ছিস। ভাই ফোটা গেল, আজকে বিলটা দিয়ে দিবি, তাহলে তোর 8,000 টাকাটা আমি দেবো। কি বলো? প্রত্যেকবারে কিন্তু সত্যি করে আমার ভাই ফাঁকি দিয়ে দিচ্ছে। ভাই ফোটা গেল, রাখি পূর্ণিমা গেল, সবেতে খালি বলছে কি নিবি কি নিবি কি নিবি। আজকেও যে আমাদের অ্যানিভার্সারি, এটা তো একটা কিছু দেওয়া তো দরকার। এই তো স্যালাড। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। এই যে আমাদের চলে এসেছে যেটা অর্ডার দেওয়া হয়েছিল, এই যে মিক্স রাইস অর্ডার দেওয়া হয়েছে, আর এখানে চিলি চিকেন, এটা মিক্স রাইস আর চিলি চিকেন আপাতত এখন দেওয়া হয়েছে। আরো অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছে, সেগুলো আসছে এখন। আপাতত এগুলো খেয়ে দাদা ভাইয়ের খিদেটাকে অন্তত একটু দূর করি। দাদা ভাইয়ের প্রচন্ড খিদে পেয়ে গেছে। ঠিক আছে, খেয়ে নাও তাহলে চট জলদি।
কোনো ব্যাচেলার ছিল আর কি, ইয়াং ছিল, আমরা অনেক আসতাম। আমরা এসে প্রায় শীতকালটাই বেশি খেতাম, স্যুপ, ম্যানচাও স্যুপ। তারপরে ম্যানচাও স্যুপ তাহলে খেতাম, আজকে একটু স্যুপ অর্ডার কর উপরে যেতাম, না। বাকি এই হোটেলটা খুব সুন্দর আছে, তোমরা যদি এদিক দিয়ে কেউ যাও, এটা গুড়াপের সাইডে পড়ছে, হিন্দুস্তান হোটেল, অনেক সবাই জানো, নেটে সার্চ করে নিতে পারো। হোটেলটা খুব সুন্দর, ফ্যামিলির জন্য খুব ভালো আর ফ্রেন্ডদের জন্য খুব ভালো, টাইম কাটানোর জন্য তো খুব ভালো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখন। আচ্ছা, এই মাত্র তো তোরা রাইস খেলি, আবার ইয়ে তন্দুরি রুটি, পেটে কি রাক্ষস ঢুকেছে? রাক্ষস ঢুকেছে? তোরা খাইয়ে দে, অ্যানিভার্সারি বলে কথা, ভিডিও চলছে। বন্দি আছে কাছে সে তোমার, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। তুমি খাওয়াতে পারবে না, তোমার মুখে লাগবে। আমার হাতে সত্যিই খেতে চাই না, কেন জানো তো? আমি যখনই খাওয়াতে যাই না, তখন না ওর সাইড গুলোতে সব লেগে যায় যেন আমার হাতে। আমি যখন তাড়াতাড়ি কোথাও বেরোই না, মাকে বলি খাইয়ে দিয়ে খাওয়াবে, ভাতটা দিয়ে মুখটা এরকম করে টানবে, এইগুলোই ভর্তি হয়ে যায়। খাইয়ে দিচ্ছিল ওরকম, মানে মা খাইয়ে দিচ্ছিল, তো নিজের খেলে কেমন একটা নিজের বসে খাওয়া হয়, আর অন্যকে খাইয়ে দিলে কেমন হয় সেটা তার যেমন হয় সেরকম। আর মা যেটা খাইয়ে দিচ্ছে আমাকে সব এগুলো সব লেগে যাচ্ছে, যেন আমি বাচ্চাদের আমাকে মা খাইয়ে দিচ্ছে, আমারে খাওয়াচ্ছে, আমার মুছেও দিচ্ছে। একদিকে শাড়ির আঁচলটা ধরে আছে, মানে লেগে যাচ্ছে, একদিকে তুলছে, আবার একদিকে আমাকে খাওয়াচ্ছে। তো দিনগুলো মনে পড়লে ইমোশনাল হয়ে যায় আমি আসলে। কি আইসক্রিম? কখন? বাটারি কর। এটা তানিশা লেবড়ির জন্য। তানিশাকে খুব মনে পড়ে জানিস, যখন আইসক্রিম দেখি না। এই তো এখানে কেক ছিল, এদের টাকা টাকা এখানে তো কেক ছিল, কেক নিলি না? এইতেই ভয় খেয়ে যাচ্ছিস। এই যো আনাও তোমার জন্য এটা। না না ধরো, খাবো না, খাবো না, এমনি ঠান্ডায় কাঁপছি আমি। তুই ধরে তো খুশি করতে পারো, সবসময় আমাকে আপসেট করে দাও কেন? নাও, অ্যানিভার্সারি কিছু গিফট দিতে পারিনি, একটা আইসক্রিম গিফট করলাম তোমাকে আমি। তুমি খাও। তোমার কি মনে হয় আমি তোমাকে দেবো? যাই হোক, আইসক্রিমটা দেখো, আইসক্রিম নিলাম একটা, আমাদের ভাই কিনে দিয়েছে আইসক্রিমটা আমাকে। আইসক্রিমের দোকান মানে আমাকে আইসক্রিম খেতেই হয় একটা। এতটা আইসক্রিম উপরেরটা বেশি হয়ে গেল না, আমি তখন একটুখানি নাও না, পরে একটু খাবো। নে, তুই নে একটু। খা না, লাস্টের দিকে বাঁচিয়ে কুচিয়ে রাখবি। আমাকে বলছে বাঁচিয়ে কুচিয়ে রাখতে, আমার হাতে আইসক্রিম পড়েছে মনে হয় বাঁচবে বলে মনে হয়। আইসক্রিমের টেস্টটা খুব সত্যি করেই খুব সুন্দর। সেই কাপে চা দেওয়ার মতো হয়ে গেছে কি, আর যে সায়নের মতো গেছি, বলছে বাটারস্কচ চকলেট না স্ট্রবেরি, আমি বললাম চকলেট, বলছে লাইট না ডার্ক, আমি লাইট। কাপে দেবো না কোণে দেবো, আমার কথাটা মনে পড়ে গেল। মানে এই যে আইসক্রিমটা কিনতে ঢুকেছিল ভাই প্রথমে, ভাইকে এতগুলো সায়নের একটা ওয়েব সিরিজ ছিল না, যে কাকা চা দিন, কাপে দেবো না ভাড়ে কাপে দেবো না ভাড়ে দেবো। তো সেরকম আইসক্রিমটা হয়ে গেছে নাকি? বললো ডার্ক দেবো না লাইট দেবো? প্রথমে জিজ্ঞেস করছে ডাক দেবো না লাইট দেবো, ঠিক আছে লাইটে দিই, বলছে কাপে দেবো না কোণে দেবো। কিছু বললাম না, কোণে। এটা হচ্ছে কোন, আর কাপ হচ্ছে ওই যে কাপগুলো দেওয়া আছে, এটা কোন, এটাকে কোন আইসক্রিমই বলে, এটা বাটারস্কচ। তোমাদের দাদা ভাইকে বলো যখনই দাড়ি গোপ হয়ে যায় যে দাদা ভাই একটু বোন মানুষ হয়ে গেছে, আমার ভাইটাকে দেখে কি বলবে তোমরা একটু কমেন্ট করে বলো তো, যদিও এগুলোকে উড়িয়ে দেয়। গার্লফ্রেন্ড না হলে দাড়ি কাটবো।
তোর গার্লফ্রেন্ড কোথায় গেল? কোথাও কার কপাল খারাপ, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তোর কার কি? এখন কপাল খারাপ আমাদের কি? আমাদের এখন সর্বনাশ। কারো পৌষ মাস যাচ্ছে, আমাদের এখন সর্বনাশ। তো ঠিক আছে, এই যে গাড়ি স্টার্ট করে দিয়েছে ভাই, আমরা বাড়ি যাচ্ছি। এই যে হিন্দুস্তানকে টাটা বাই বাই করে দিচ্ছি, আবার কোনোদিন আসবো। তো ভালোই মজা হলো, আজকের দিনটা এইভাবে কাটানো হবে সত্যি ভাবা যায়নি। তো খাওয়া দাওয়ার পরে একটা আইসক্রিমও মস্ত লাগলো। তো চলো এখন আমরা বাড়ির দিকে রওনা দিই। এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাবো না, এখান থেকে একদিকে যাবো, তারপরে বাড়ি যাবো। তো চলো এখন দাদা ভাই এখানে দাঁড়িয়ে আছে, চলো চলো করেই যাচ্ছি, কিন্তু যাচ্ছি আর না। প্রচন্ড শীত করছে, আইসক্রিমটা খাওয়ার পরে না সত্যি করে শীত করছে প্রচন্ড। আর আইসক্রিমটা তো সত্যি কথা বলছি, আমার তো দারুণ লেগেছে। তো চলো হিন্দুস্তান বাই বাই। প্ল্যানিং ছাড়াই কিন্তু আজকের দিনটা সত্যি করে খুব সুন্দর কাটানো। যে প্ল্যানিং ছিল তো, অ্যানিমেল দেখতে যাওয়ার প্ল্যানিং ছিল না? হ্যাঁ, ওটা হ্যাঁ, কালকে যাবো তো। আবার। এই দেখাচ্ছে তোরা। কিন্তু আজকে প্ল্যানিং এটা করা হয়েছিল যে আমরা এখান থেকে ধনিয়াখালি যাবো বাড়ি থেকে, ওখানে গিয়ে একটা ছোট্ট করে কেক নেবো, কেকটা কাটিং করা হবে, এটাই আর কি ভাবনা ছিল। কিন্তু আর ছোট তো নেই যে কেক কাটিং করবে। তো যাই হোক, স্পেশাল দিনে স্পেশালি হলো। চলো আসছে বছর আবার হবে। হলো শুরু সাতদিনে এই খেলাধুলো রাত দিনে, জানি বারণ করার সাতদিনে আর আমার তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে। আমরা এখানে এসেছিলাম সেই ঈদের ব্লগটা যদি না কেউ দেখে থাকো তো দেখে নিও। কেএফসি আর তার পাশে আছে কলকাতার কলকাতা কি রসোই। আমাকে সাজা যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই, তোমাকে চাই। তো ফাইনালি এখন আমরা এসে দাঁড়িয়েছি ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। না এখানে কিন্তু আমরা খেতে আসিনি, তবে এখানে আমরা একটু পার্সেল নিতে এসেছি। পার্সেলটা হচ্ছে ভাই, তো ভাই পার্সেলটা নেবে। তো দাদা ভাই ওখানে গেছে আর আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি। আর এই যে একটা আর্মির গাড়ি দাঁড়িয়ে আছে সামনে, ওরা ওখানে আছে। আর্মি দেখলেই না স্যালুট করতেও ইচ্ছা করে জানো। আর এখানে সামনে একটা ছোট্ট হনুমানজির মন্দির আছে। এই যে ওই যে দেখছে আমাকে, দেখুন একটু আশীর্বাদ করে দাও না, জীবনের কষ্টগুলো একটু দূর হয়ে যায় যাতে। সবাইকে তো বলছি। তো ঠিক আছে, চলো এখানে একটু দাঁড়িয়ে দাদা ভাই পার্সেলটা নিয়ে আসুক, নিয়ে আসার পরে এখান থেকে আমরা বাড়ি চলে যাব, আর কোথাও যাব না। তো তোমরা যদি বলো ওখান থেকে কেন নিলে না, হঠাৎ করেই ভাইয়ের মনে পড়ে গেছে, তাই জন্য আবার এখানটা এসে দাঁড়ালাম। জানো এই হোটেলটার না ছোটবেলায় টিভিতে অনেক অ্যাড দেখেছিলাম জানো। তো ভিতরে যদি নাই বা যেতে পারলাম, বাইরের থেকেই দেখে নিলাম। অনেক দেখেছি, তখন আমরা অনেক ছোট ছোট। এই হোটেলটা আজ থেকে প্রায় অনেক বছর আগেই হ্যাঁ টিভিতে অ্যাড দিত, ডায়মন্ড হোটেল। হ্যাঁ, তো এটা দিত, একটা বাংলা চ্যানেল ছিল টিভিতে, যাই হোক ওতে অ্যাড দিত। তো যাই হোক আজকে সামনের থেকে দেখে নিলাম আমরা, খুব ভালো লাগছে। খুব বাইরেটা তো খুব সুন্দরই দেখতে পাচ্ছ, লাইটিং এর ভালোই কাজ আছে। তো বেশ এখানে বকবক করে তো লাভ নেই। নেক্সট টাইম এখানেও একদিন আসা যাবে, এখানের খাবারও টেস্ট করা যাবে। সব জায়গারই খাবার একটু টেস্ট করে রাখা ভালো। কখন কোনখানটায় দরকার হয়ে যাবে, ধর আমরা বাড়ি যাচ্ছি, এদিক থেকে আসছি হাওড়া থেকে, ধর আমাদের এখানে মন হলো এখানে তো খাবারটা টেস্ট করে রাখলে তো বোঝা যাবে না না এই হোটেলের খাবারটা একটু ভালো। তো আমার খুব শীত করছিল, তাই জন্য আমি একটু মাছটা মুখের মধ্যে নিয়ে নিয়েছি। আর কথা বলছি তো কানের মধ্যে যেন বম বম আওয়াজ হচ্ছে। ঠিক আছে, চলো বাকি পরে আবার কথা বলছি।